মায়েরা অতীব সৌভাগ্যবতী। এই মঙ্গল ধ্বনির অধিকার কেবল মায়েদেরকে ভগবান দিয়েছেন। কাজেই সনাতনী নারী মাত্রই উলুধ্বনি ভালো করে জানা থাকা আবশ্যক। এই উলুধ্বনি মঙ্গল ধ্বনির মাধ্যমে সমস্ত মঙ্গল বিনাশ হয়। কাজেই মাতাজিরা উলুধ্বনি করতে কার্পণ্যবোধ করবেন না। যদি কার্পণ্যবোধ করি, এই জিহ্বার সৎ ব্যবহার না করি, গতকাল বলছিলাম অঙ্গ প্রত্যঙ্গের কি করে সৎ ব্যবহার করতে হয়। শাস্ত্র বলছেন পরবর্তী জন্মে সে ব্যাঙ হয়ে জন্ম নেবে। ভগবান বলছেন যা এবার সারা বছর ডাকাডাকি কর ঘরের কোণে। এই ব্যাঙের ডাক মানে কি? অমঙ্গলের লক্ষণ। ঘরের কোণে ব্যাঙ ডাকলে আমরা বলি না ব্যাঙ ডাকছে, অমঙ্গলের লক্ষণ। ভগবান এই মঙ্গল ধ্বনির মাধ্যমে অমঙ্গল নাশ করার অধিকার দিলেন। যারা সেই অধিকার পেয়েও সৎ ব্যবহার করলো না, তারা পরবর্তী জন্মে কি হবে? ব্যাঙ হয়ে জন্ম নেবে। ব্যাঙের বৈজ্ঞানিক নাম বুফো মেলানোস্টিকটাস। যারা জীববিজ্ঞানের স্টুডেন্ট, বুফো মেলানোস্টিকটাস হয়ে জন্ম নেবে। জয় জয় রাধে জি গো, জয় রাধে শ্যাম, জয় রাধে শ্রী রাধে বৃন্দাবন ধাম। জয় রাধে জি গো, জয় রাধে শ্যাম, জয় রাধে শ্রী রাধে বৃন্দাবন ধাম। জয় জয় রাধে জি গো, জয় রাধে শ্যাম, জয় রাধে শ্রী রাধে বৃন্দাবন ধাম। জয় জয় রাধে জি গো, জয় রাধে শ্যাম,
जपीते जपीते उठे अमृतेर ध्वनि 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 जय राधे जय राधे जय राधे जय राधे हसना हाथ আছে তারাই তুলেন যাদের হাত নেই তারা তুলতে পারবেন না জয় রাধে জয় রাধে জয় রাধে जय राधे जय राधे जय राधे जय राधे जय राधे जय राधे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे गौरी हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि हरि बोल सृष्टि गिरिधारी मंदिर प्रांगणे দুদিন ব্যাপী কৃষ্ণ কথা প্রীতে অবগাহিত হওয়ার আজকের এই দ্বিতীয় রজনীতে যারা উপবেশিত হয়েছেন আপনাদের প্রত্যেকের রতুল রঙ্গচরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। এই অনলাইনে কল্যাণে যারা দেশ এবং দেশের বাহির থেকে এই অপ্রাকৃত কথা শ্রবণ করছেন, অনলাইনে অংশগ্রহণকারী সকল ভক্তবৃন্দের রাতুল রঙ্গচরণ বন্দনা করছি। পাশাপাশি একটি অনুরোধ রাখছি, এই লাইভ অনুষ্ঠানটিকে সর্বাধিক সংখ্যক শেয়ার করুন। আপনার একটি শেয়ারই পারে অসংখ্য ভক্তবৃন্দের হৃদয়ে মাঝে কৃষ্ণ প্রেম ভক্তির বীজ বপন করে দিতে। আমরা গতকাল যে জায়গায় ভগবানের কথার বিশ্রাম টেনেছিলাম, আজ সেই জায়গা থেকে পুনরায় শ্রবণ করব। আমরা শ্রবণ করছিলাম গতকাল এই কুরুক্ষেত্রের যুদ্ধে 18 অক্ষৌহিনী সৈন্য অংশগ্রহণ করেছিল। 18 অক্ষৌহিনী, এক অক্ষৌহিনী সমান 2,18,700 জন।
এক অক্ষৌহিনী সৈন্যকে আবার 4টি ভাগে বিভাজন করা হয়েছে। পদাতিক সৈন্য, অশ্বারোহী সৈন্য, হস্তি বাহিনী সৈন্য, রথী। পদাতিক সৈন্য কত? 1,09,350 জন। অশ্বারোহী 65,610 জন। হস্তি বাহিনী সৈন্য 21,870 জন। রথী 21,870 জন। এই যে এক অক্ষৌহিনী সৈন্য 2,18,700, এই 2,18,700 4টি শ্রেণী বিভাগ আমরা দেখতে পেলাম। অর্থাৎ পদাতিক সৈন্য 1,09,350, তার সঙ্গে যদি অশ্বারোহী 65,610 কে যোগ দেই তাহলে 1,74,960 জন। এবার 1,74,960 এর সঙ্গে আপনি হস্তি বাহিনী যোগ করেন 21,870 সমান 1,96,830 জন। তার সঙ্গে যোগ করেন রথী 21,870 অর্থাৎ 1,96,830 যোগ 21,870 সমান 2,18,700 জন। এক অক্ষৌহিনী সৈন্য। তো কুরুক্ষেত্রের যুদ্ধে 18 অক্ষৌহিনী সৈন্য যোগ দান করেছিল। তো ঐকিক নিয়মে আমরা যদি গাণিতিক হিসাব করি, এক অক্ষৌহিনী সৈন্য সমান 2,18,700, অতএব 18 অক্ষৌহিনী সৈন্য সমান 2,18,700 গুণ 18 সমান 39,36,600 জন। এই 39,36,600 এর মাঝে আবার টু ক্লাসিফিকেশন। পাণ্ডবদের পক্ষে 7 অক্ষৌহিনী সৈন্য, এক অক্ষৌহিনী সৈন্য সমান 2,18,700, 7 অক্ষৌহিনী সৈন্য সমান 2,18,700 গুণ 7 অর্থাৎ 15,30,900 জন। কৌরবদের পক্ষে 11 অক্ষৌহিনী সৈন্য, এক অক্ষৌহিনী সৈন্য সমান 2,18,700, অতএব 15 অক্ষৌহিনী সৈন্য সমান আমরা 11 অক্ষৌহিনী সৈন্য, তো 11 অক্ষৌহিনী সৈন্য সমান 2,18,700 গুণ 11 24,05,700 জন। এবার যোগ করেন 24,05,700 যোগ 15,30,900 ইকুয়াল 39,36,600। কুরুক্ষেত্রের যুদ্ধে মোট সৈন্য যোগ দিয়েছিল, যুদ্ধ করতে অংশগ্রহণ করেছিল 39,36,600 জন। 39,36,600 জন অংশগ্রহণ করলো যুদ্ধে। যুদ্ধ শেষে জীবিত থাকলো ভগবান ব্যতীত মাত্র 10 জন। কয়জন? 39,36,600 এর মাঝে মাত্র 10 জন জীবিত থাকলো। কারণটা কি? সেই কারণ আমরা জানবো, তার পূর্বে দেখে নেই জীবিত কে কে থাকলো। এই গীতাকে বুঝতে গেলে মহাভারতের সঙ্গে একটা যোগসূত্র স্থাপন করতে হবে আমাদের, কারণ মহাভারত থেকেই তো গীতা। মহাভারতের শান্তি পর্বের 348তম অধ্যায়ের 51 এবং 52 নং শ্লোকে আমরা দেখতে পাই, ত্রেতা যুগাদৌ চতাতু বিবস্বন মনোবেদদৌ মনুষ্য লোকবৃত্তার্থং সুতা ইক্কাকুবেদদৌ ইক্কাকুনা চকৌতিত ব্যাপান লৌকান অবস্থিত। মহাভারত শান্তি পর্ব 348তম অধ্যায় 51 এবং 52 নং শ্লোক। সেখানে বলা হয়েছে ত্রেতা যুগের প্রারম্ভে ভগবান কৃষ্ণ গীতার জ্ঞান দান করে ছিলেন বিবস্বনকে, বিবস্বন দান করলেন মনুকে, মনু দান করলেন সাগরা পৃথিবীর অধীশ্বর রঘুবংশের জনক ইক্ষ্বাকুকে। তারপর পরম্পরাক্রমে গীতার জ্ঞান এসেছিল। এক সময় পরম্পরা নষ্ট হয়ে যায়, ভগবান এই গীতার জ্ঞান পুনরায় অর্জুনকে উদ্দেশ্য করে জগতের সবাইকে দান করলেন। গতকাল আমরা সেটা শুনেছি।
কলিযুগ চলছে স্থায়িত্বকাল, কলিযুগের 4,32,000 বছর। তার পূর্বের যুগ দাপর যুগ ছিল, 8,64,000 বছর স্থায়িত্ব ছিল। তার আগের যুগ ত্রেতা যুগ, স্থায়িত্বকাল ছিল 12,96,000 বছর। তার আগের যুগ সত্য যুগ, 17,28,000 স্থায়িত্ব ছিল। যুগ করেন তো, 17,28,000 যুগ, 12,96,000 যুগ, 8,64,000 যুগ, 4,32,000 সমান 43,20,000। 4টা যুগের আয়ুষ্কাল। এই 43,20,000 হচ্ছে আয়ুষ্কাল 4 যুগের। এইভাবে প্রায় 20,05,000 বছর আগে মনু তার পুত্র শশাগড়া পৃথিবীর অধীশ্বর রঘুবংশের জনক ইক্ষ্বাকুকে গীতার জ্ঞানকে দান করেছিলেন। বর্তমানে মনুর আয়ু আনুমানিক 30,53,00,000 বছর, তন্মধ্যে 12,04,00,000 বছর অতিবাহিত হয়ে গেছে। আমরা যদি মনে করি মনুর জন্মের সময় ভগবান কৃষ্ণ গীতার জ্ঞান বিবস্বানকে দান করেছিলেন, তাহলেও বলা যায় গীতা প্রায় 12,04,00,000 বছর আগে মানব সমাজে এই জ্ঞান প্রায় 20 লক্ষ বছর ধরে বর্তমান। এই তত্ত্বটি পাবেন অ্যাজ ইট ইজ শ্রীমদ্ ভগবত গীতা 4th অধ্যায় জ্ঞান যুগ 1 নং শ্লোকের তাৎপর্য পৃষ্ঠা 238 এবং 239 নং। তারপরে এক সময় গুরু পরম্পরার ক্রমে যে গীতার জ্ঞানটা এসেছিল সেই যুগটা ভ্রষ্ট হয়ে যায়। ভগবান পুনরায় সেই গীতার জ্ঞান অর্জুনকে উদ্দেশ্য করে দিলেন। কেন দিলেন অর্জুনকে? আরো তো অনেক লোক ছিল কুরুক্ষেত্রের যুদ্ধে, এমনকি পঞ্চ পাণ্ডবের মাঝে বাকি 4 জনকে বেছে না নিয়ে অর্জুনকে কেন বেছে নিলেন? উত্তর দিলেন ভগবান, that very ancient science of the relationship with the supreme is to be told to you, causes you are extreme devotee, extreme intimate, extreme commemorate, extreme pal, extreme fellow, extreme mad, extreme friend, extreme neighbor, and extreme devotee. My devotee as well as my friend, and can therefore understand transcendental mystery of this science that causes এই অপ্রাকৃত তত্ত্ব জ্ঞান ভক্ত অসীমে সখা চৈতি রহস্যম হি এত উত্তমম স্বয়বয়ম ময়াতে অদ্য যুগ প্রুক্ত পুরাতন ইদম তুতে গুজ্জতমম প্রবশ্যামি অনুসুবে জ্ঞানম বিজ্ঞানম সহিতম যদ জ্ঞাতা মুক্ষসে অশুভা। আজ থেকে আনুমানিক 5,000 বছরের আগে ভারতের হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্রে সরস্বতী নদীর তীরে জ্যোতিষর নামক জায়গায় অগ্রহায়ণ মাসের শুক্ল পক্ষের মুক্তদা একাদশী তিথি রোজ রবিবার সকাল আনুমানিক 8:30 মিনিটের ভেতরে একটা বটবৃক্ষের নিচে বসে 40 মিনিটের মাঝে অর্জুনকে উপলক্ষ করে জগতের সবাইকে এই তত্ত্ব সুধামৃত আবার দান করলেন। এই হলো গীতার ইতিহাস সংক্ষেপে। বিস্তারিত বললে 7 দিনেও শেষ হবে না। একটা ধার্মিক মুসলমানকে জিজ্ঞেস করেন কুরআন কোথা থেকে আসলো, মুহূর্তের মাঝে বলে দেবে। আমি যে গীতা পাঠ শ্রবণ করি বিভিন্ন জায়গায়, আমরা যে গীতা পাঠ করি, কেউ যদি জিজ্ঞেস করে গীতা আসলো কোথা থেকে, বলতে হবে না? এই মুদ্রণ লিপি মানে ছাপাখানা আবিষ্কৃত হয় কয়েকশো বছর হয়, তাই তো? তার আগে যখন এই অক্ষর ছিল না, আমরা লিখতে পারতাম না, গীতার জ্ঞান তখন কিভাবে ছিল? প্রশ্ন আসতে পারে না? এই বিষয়গুলো জানতে গেলে 1-2 দিনের আলোচনায় কিছু হবে না, সপ্তাহব্যাপী শুনতে হবে। মহাভারতের সঙ্গে গীতার যেহেতু যুগসূত্র রয়েছে, গীতা কি বুঝতে গেলে অবশ্যই মহাভারত সম্পর্কে আমাদের একটু ধারণা থাকাটা আবশ্যক। মহাভারত সম্পর্কে আমাদের একটু ধারণা থাকতে হবে। এই মহাভারতের যুদ্ধের প্রাক্কালে যেহেতু গীতার জ্ঞান দান করা হয়েছে, 39,36,600 জন যুদ্ধে অংশগ্রহণ করলো। যুদ্ধ শেষে জীবিত থাকলো মাত্র 10 জন। 10 জন কে? পঞ্চ পাণ্ডব, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, 5 জন। 6 নম্বরে আছেন সাত্যকী। তো পঞ্চ পাণ্ডব সম্পর্কে তো আমরা সবাই জানি, সাত্যকী সম্পর্কে কি কেউ ধারণা আছে? কেউ জানেন ভালো করে? সাত্যকী চরিত্রটি সংক্ষেপে বলছি। সাত্যকী হচ্ছে যদুবংশী ও সত্যকের পুত্র। তো সত্যকের বাপের নাম কি? সত্যকের বাবার নাম হচ্ছে সিমি। সিমির বাপের নাম কি? এবার সাত্যকীর বংশ বললেই তো 1 ঘন্টা সময় লেগে যাবে।
এই জন্য আমার আলোচনাগুলো একেবারে এ টু জেড, যেটা দৌড়ি সেটা শেষ করে ছাড়ি। এইভাবে আলোচনা সমাজে হয় না বলেই তো আজকে আমাদের সনাতন ধর্ম যাজন করছি না, হিন্দুদের পরিণতি দিন দিন হ্রাস পাচ্ছে। আমরা ধর্ম পালন করি কিন্তু তত্ত্ব অনেকেই জানি না। গতকাল বলছিলাম না যে আমরা ধর্মের বিভিন্ন আচার অনুষ্ঠানগুলো পালন করি, সরস্বতী পূজা করি, সরস্বতী মায়ের হাতে যে বীণা, বীণার মাঝে তার কয়টা এটা জানি না, এই তারগুলো কিসের প্রতীক এটা জানি না, মা সরস্বতীর পরনে সাদা শাড়ি কেন এটা জানার চেষ্টা করি না, তার বাহন রাজহংস কেন এটা জানার চেষ্টা করি না, হাতে পুস্তক কেন এটা জানার চেষ্টা করি না, বা জানিও না, জানার পরিবেশ করেও দিতে পারি না। যার কারণে সরস্বতী আজকে পুজোতে প্রতিমাকে বিকৃত ভাবে তৈরি করা হচ্ছে। সরস্বতী পূজা, দুর্গা, লক্ষ্মী, কালী পূজাতে অশালীন গান বাজিয়ে আমরা ডিজে গান বাজিয়ে নাচছি, মায়ের চরণে অপরাধ করছি। গতকাল এই বিষয়ে বিস্তারিত আমরা আলোচনা করেছি প্রায় 4 ঘন্টার মতো গতকাল। যারা আসেননি তারা দুর্ভাগা, দুর্ভাগী। আসেননি, এত সুন্দর একটা পরিবেশ পেয়েও এই গ্রামেরই অনেকে আসেননি গতকাল। আমরা এমনিতেই শিক্ষা প্রতিষ্ঠান পাই না, ওদের মাদ্রাসা আছে, মক্তব আছে, যেখানে গিয়ে তারা পড়াশোনা করে ধর্মীয় শিক্ষা জানতে পারে। আমাদের সেই সুযোগ নাই। একদিন দুদিন যদি গীতা পাঠের আয়োজন করা হয় সেই জায়গাতেও আসার আমাদের সময় নেই। আমরা ব্যবসায়ী, আমরা চাকরিজীবী, আমরা সংসারী, বাবা সংসারে কত কাজ করতে হয়, সময় নেই, সময় নেই, সময় নেই বলেই সংসারে সবকিছু চালিয়ে দিচ্ছি। কাজেই সময় নেই, ভগবানও বলবেন তোমাকে ভালো রাখারও আমার সময় নেই। আপনি ভগবানকে যদি স্মরণ না করেন তিনি আপনাকে কি করে ভালো রাখবেন? কাজেই ভগবানের জন্য একটা সময় রাখতে হবে। সাত্যকী হচ্ছে যদুবংশীয় সত্যকের পুত্র, সত্যকের বাবার নাম সিনি, সিনির পুত্র নাতি হচ্ছে সাত্যকী। এই সাত্যকী অর্জুনের নিকট থেকে অস্ত্রবিদ্যা গ্রহণ করেছিলেন, শিক্ষাগুরু অর্জুন। যার কারণে কৃতজ্ঞতা চিত্তে শিক্ষাগুরুর প্রতি কতটা সম্মান প্রদর্শন করতে হয় সেই শিক্ষা সাত্যকী দিয়েছেন। তিনি পাণ্ডবদের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এই সাত্যকী যুদ্ধ শেষে জীবিত থাকলেন। 6 নম্বর সাত্যকী পেলাম। 7 নম্বর কৃপাচার্য। কৃপাচার্য সম্পর্কে আমরা জানি, অনেকেই জানি না। কৃপাচার্য হচ্ছেন এই কুরু বংশের, কুরু রাজসভার কুল পুরোহিত। কৃপাচার্যের বাপের নাম কি? কৃপাচার্যের বাবার নাম সরদান। সরদান আসলো থেকে ঋষি গৌতমের শিষ্য। ঋষি গৌতমকে প্রশ্ন আসলে না, আপনি তো হুট করে আসলেন না, আপনার বাবা, বাবার বাবা, তার বাবা নিশ্চয় তো পরিচয় আছে। এখনকার ছেলে মেয়েদেরকে যদি বলেন তোমার দাদার নাম কি, কোনোভাবে বলতে পারবে। দাদার বাবার নাম যদি জিজ্ঞেস করো তাহলে দাঁত ভেঙে যাবে। ভুল বলছি? অনেকেই বলে এটা প্রয়োজন হয় কখন? বিয়েতে যখন বসলে কাকা যেটা একটু বংশ তালিকাটা লিখে দাও 7 সিঁড়ি পর্যন্ত, তাই তো? তোমার একটা রেজিগনেশন থাকা দরকার, তুমি কোন বংশে এসেছো। না হলেও তো তোমার বংশের 7 পুরুষ পর্যন্ত তোমার নাম জানা দরকার। তুমি তো এমনি নদীর জলে ভেসে আসোনি। শ্রাদ্ধের সময় দেখবে টুকা নিয়ে বলছে রমাকান্ত, তার বাপের নাম রাধাকান্ত, রাধাকান্তের বাপের নাম উমাকান্ত, এইভাবে লিস্ট দেখে দেখে বলে। অনেকে দাদার নামই বলতে পারে না, তো যাবেন কোথায়? হিন্দুদের পরিণতি এই অবস্থায় গিয়ে ঠেকিয়েছে। এই যে গৌতম, গৌতম ঋষি চমৎকার লীলা আছে, এগুলো অনেক কথা। যাই হোক, আমরা সময় খুবই কম পাচ্ছি, যেহেতু গিরিধারী মন্দিরে আমরা আলোচনা শুনছি। গতকাল বলছিলাম যে গিরিধারীকে নিয়ে কিছু কথা বলবো। এই ঋষি গৌতমের একজন শিষ্য ছিল যার নাম সরদান।
এই সর্দার ধনুর বিদ্যায় এতটা পারদর্শী ছিলেন, এতটা তিনি সাধনা করতে শুরু করলেন, তার কৃতিত্ব দেখে দেবরাজ ইন্দ্র পর্যন্ত ভয়ে ভীত হয়ে গিয়েছিল। ইন্দ্র ভাবছেন, বাপরে বাপ, যেভাবে অস্ত্র বিদ্যা গ্রহণ করছে, আমার আসন যদি দখল করে নেয়। স্বর্গের মাঝেও রাজনীতি আছে দেবতাদের মাঝে। তিনি ভাবছেন, যদি আসন দখল করে নেয়, আমার সিংহাসন, যুদ্ধে যদি আমাকে আমন্ত্রণ করে। তাই ইন্দ্র ভাবলেন, এই সর্দানের অস্ত্রবিদ্যার যে কৌশল এবং তার যে সাধনা, এই সাধনাকে নষ্ট করে দিতে হবে। কিভাবে নষ্ট করবেন? ইন্দ্র তার সভাতে যত অপ্সরা থাকে, যারা তাকে নৃত্য, গীত ইত্যাদি প্রদর্শন করে আনন্দ প্রদান করে, সেই অপ্সরাদেরকে ডাকলেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দরী একটা অপ্সরা, যার নাম হচ্ছে জানপদী। ওই জানপদীকে বললেন, শোনো, তোমার কর্তব্য হচ্ছে, তোমাকে আমি নির্দেশ দিচ্ছি, ওই সর্দানের সঙ্গে গিয়ে যে কোনো অবস্থাতে সঙ্গমে লিপ্ত হতে হবে, তাকে কামায় আসক্ত করতে হবে এবং তার ধ্যানকে চ্যুত করতে হবে, সাধনা থেকে তাকে বিস্মৃত করতে হবে। ইন্দ্রের আদেশ পেয়ে জানপদী সর্দানের নিকটে আসলেন। এসে বিভিন্ন ভাবে চেষ্টা করে তিনি সফল হলেন এবং সেই সর্দান তার বীর্যকে একটা স্বরের মাঝে রাখলেন। সেখান থেকে একটা পুত্র একটা কন্যার জন্ম হলো। সেই পুত্র এবং কন্যাকে এখন আমরা জানব। এই চরিত্রগুলো না জানলে আপনি মহাভারত বুঝবেন না। মহাভারত যদি না বুঝেন, আপনি গীতা বুঝবেন না। মহাভারতে যে তত্ত্বগুলো রয়েছে, এই তত্ত্বগুলো পৃথিবীর আর কোনো জায়গায় নেই। মহাভারতে এমন তত্ত্ব রয়েছে, একটা প্রবাদ আছে, যা নেই ভারতে তা নেই মহাভারতে, যা আছে মহাভারতে তা আছে ভারতে। একজন পুত্র একজন কন্যার জন্ম হলো। শান্তনু রাজার নাম শুনেছেন? সেই রাজা শান্তনু মৃগয়ায় গেলেন। মৃগয়ায় গিয়ে দেখেন একটা পুত্র একটা কন্যা খিলখিল করে হাসছে, এত সুন্দর। তিনি কৃপায় আবিষ্ট হয়ে গেলেন, এত সুন্দর কন্যা, সুন্দর, এত সুন্দরী, আহা, প্রাণটা একেবারে উচ্চাটন হয়ে গেছে। পুত্র আর কন্যাটিকে কুলে তুলে রাজসভায় নিয়ে আসলেন। এই কন্যা আর পুত্রের প্রতি শান্তনুর কৃপা হলো, তাই পুত্রটির নাম রাখলেন তিনি কৃপ, আর কন্যার নাম রাখলেন কৃপি। পুত্রের নাম কৃপ, কন্যার নাম কৃপি। কৃপাচার্য সন্ধি বিচ্ছেদ করলে কৃপ যুগ আচার্য। What means that word আচার্য? আচার্য মানে কি? আচার্য শব্দের অর্থ হচ্ছে শিক্ষক। এই কৃপ পরবর্তীতে তিনি সর্দানের নিকট থেকে অস্ত্র শিক্ষা লাভ করলেন। অর্থাৎ সর্দান তপু বলে জানতে পারলেন জানপদী অপ্সরার কারণে তার যে পুত্র কন্যার জন্ম হলো, সেই পুত্র এবং কন্যা শান্তনুর রাজ দরবারে আছেন। একেবারে সংক্ষেপে বলছি, আরো অনেক ঘটনা। সর্দার সেই রাজসভাতে এসে সমস্ত বৃত্তান্ত খুলে বললেন, রাজসভাতেই সে থাকবে, আপনার আনুগত্যেই থাকবে, কিন্তু আমি তাকে অস্ত্র শিক্ষা প্রদান করব। আমি তাকে
জ্ঞান বিজ্ঞানে পারদর্শী করে তুলব। এই কৃপ অস্ত্র শিক্ষায় শিক্ষিত হয়ে আচার্য হলেন, পরবর্তীতে তার নাম হলো কৃপাচার্য। এই কৃপাচার্য কুরুক্ষেত্রের যুদ্ধে শেষে জীবিত থাকলেন। তাহলে তার গুণের কি গতি হলো? কৃপি। এই কৃপি হলো অশ্বত্থামার মা, অর্থাৎ দ্রোণাচার্যের স্ত্রী কৃপি। কৃপির বিয়ে কিভাবে হলো? যে বিয়ের বৃত্তান্ত শুনলে অনেক সময় লাগবে, আমরা যাচ্ছি না সেদিকে, আবার কোনদিন সুযোগ হলে বিস্তারিত বলবো। আমরা পেলাম কৃপাচার্য সম্পর্কে। আরেকজন জীবিত থাকলেন, তিনি হলেন কৃতবর্মা। কৃতবর্মা সম্পর্কে কেউ জানেন? না। যদুবংশীয় কৃতবর্মা। কৃতবর্মার বাপের নাম কি? ঋদিক। ঋদিকের পুত্র কৃতবর্মা। ঋদিকের বাপের নাম কি? ঋদিক থেকে আসলেন। যদু বংশটাকে যদি না বুঝেন, কৃষ্ণ যে বংশে আসলেন সেই যদু বংশ যদি না জানেন, আপনি কৃষ্ণকে কি করে চিনবেন? কৃষ্ণ যে বংশে আবির্ভূত হলেন